হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ব্রাম স্টোকারস ড্রাকুলা এই ছবিটাকে নিয়ে। 1992 সিনেমা, ডিরেক্টেড বাই ফ্রান্সিস ফোর্ড কপোলা, যেটা কপোলার পরিচালিত লাস্ট সিনেমা ছিল। কপোলা এরপরেও কাজ করেছেন এক্সিকিউটিভ প্রডিউসার, যেমন স্লিপার তিনি এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন, বাট এটা ওনার ডিরেক্ট করা লাস্ট সিনেমা ছিল। তো এই ছবিটা কি ব্রাম স্টোকার ড্রাকুলা, বিশ্ববিখ্যাত উপন্যাস, এই ছবিটা আর সেটার কি বেস্ট অ্যাডাপ্টেশন, সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। এবারে ড্রাকুলার গল্প সম্বন্ধে আমার মনে হয় না যে বলার কোনো প্রয়োজন আছে বলে, কারণ সেটা বহু মানুষ পড়েছে, সেটা ভেলাপ টেলস ইউটিউব চ্যানেলে, মানে অডিও স্টোরি চ্যানেলে, এবং সানডে সাসপেন্স এটা অলরেডি পার্ট হয়ে গেছে। তো সেখান থেকে বহু মানুষ গল্পটা শুনেছে, গল্প সম্বন্ধে তারা জানে, তারা অবগত। আমি শুধুমাত্র এই সিনেমাটার কিছু দিক নিয়ে আলোচনা করব, যে কেন এই ছবিটা মানে বেস্ট ড্রাকুলা মুভি এবং এটা বেস্ট অ্যাডাপ্টেশন কিনা। তো দেখো, সত্যি কথা বলতে এই ছবিটাকে যদি আমি ব্রাম স্টোকারের ড্রাকুলার টেক্সটের সাথে কম্পেয়ার করি, তাহলে বলবো যে এটা কিন্তু মানে অরিজিনাল যে টেক্সট ছিল সেই অনুযায়ী দেখতে গেলে এটা কিন্তু ড্রাকুলার বেস্ট অ্যাডাপ্টেশন নয়। বাট ড্রাকুলাকে নিয়ে যত সিনেমা হয়েছে, কারণ ড্রাকুলার কাজ তো কম হয়নি, 1922 থেকে 22-এ নোসফেরাতু বলে একটা ছবি এসেছিলো, সেখান থেকে ড্রাকুলাকে নিয়ে কাজ করে এরপরে ড্রাকুলাকে নিয়ে নানা সিনেমা হয়েছে, প্রচুর ভজা গজা সিনেমা হয়েছে, অনেক স্পুফ ফিল্ম হয়েছে, অ্যানিমেশন হয়েছে, যেমন হোটেল ট্রান্সিলভেনিয়া, এরকম অনেক কাজ ড্রাকুলাকে নিয়ে হয়েছে আর কি। তো সব মিলিয়ে আমার মতে ড্রাকুলাস ফিল্ম হিসেবে, আমি এখানে কিন্তু অ্যাডাপ্টেশনের কথা বলছি না, ড্রাকুলা ফিল্ম হিসেবে এটা আমার মতে বেস্ট এভার সিনেমা। এই ছবিটা 3টে অস্কার পেয়েছিল, সাউন্ড এডিটিং, কস্টিউম আর মেকআপ, 3টে অস্কার পেয়েছিল ছবিটা। এবং এখানে এটা কিন্তু হিউজ কাস্টিং ছিল। গ্যারি ওল্ডম্যান ছিল ড্রাকুলা, কাউন্ট ড্রাকুলা ছিল গ্যারি ওল্ডম্যান, তার সাথে কিয়ানু রিভস ছিল হচ্ছে জোনাথন হারকার, উইনোনা রাইডার ছিল হচ্ছে মিনা হিসাবে, অ্যান্থনি হপকিন্স, স্যার অ্যান্থনি হপকিন্স, তিনি ছিলেন প্রফেসর ভ্যান হেলসিং হিসাবে। তো এখানে কিন্তু একটা বড় কাস্টিং ছিল এই ছবিটার মধ্যে। এবারে এই ছবিটার নাম হচ্ছে ব্রাম স্টোকারস ড্রাকুলা, বাট এই ছবিটা, এটাকে আমি বলবো এটা হচ্ছে পুরোটাই ফ্রান্সিস ফোর্ড কপোলার ড্রাকুলা। কারণ এই ড্রাকুলা ছিল কপোলার ইন্টারপ্রিটেশন। ছবির স্ক্রিন প্লে অসাধারণ। কেন বলছি তার কারণ হচ্ছে যে অরিজিনাল যে ড্রাকুলা ছবিটা ছিল সেটা ছিল অনেক বেশি গথিক হরর, যেটা ব্রাম স্টোকারের অরিজিনাল টেক্সট ড্রাকুলা। বাট এই ড্রাকুলা, মানে এই যে যেটাকে বলা হচ্ছে ব্রাম স্টোকার ড্রাকুলা, বাট যেটা অ্যাকচুয়ালি কপোলার ড্রাকুলা, মানে যেটা কপোলার ইন্টারপ্রিটেশন, সেই ড্রাকুলাতে, সেই ড্রাকুলা সিনেমাটা হচ্ছে অনেক বেশি, ওটার মধ্যেও গথিক হরর রয়েছে, বাট সেটা আমি বলবো যে এই ড্রাকুলাটা হচ্ছে একটা গথিক হরর প্লাস ডার্ক রোম্যান্স। আমি যেমন আমি এই ছবিটাকে ডিফাইন করবো আর কি, গথিক হরর উইথ ডার্ক রোম্যান্স। কারণ এই ছবিতে আমরা যে ড্রাকুলাকে দেখতে পাই, সেই ড্রাকুলা হচ্ছে অ্যান্টি হিরো। সেই ড্রাকুলা তার হারানো ভালোবাসাকে খুঁজছে। সেই ড্রাকুলা মধ্যে আমরা একটা মানে কষ্ট দেখতে পাই, সেখানে ড্রাকুলা অনেক বেশি ট্র্যাজিক হিরো, এটা আমরা দেখতে পাই এই সিনেমাটার মধ্যে। বাট অরিজিনাল গল্পে, যেটা অরিজিনাল ব্রাম স্টোকারের টেক্সট ছিল, সেখানে ড্রাকুলার মধ্যে কিন্তু কোনো এরকম কোনো সফট কর্নার কিন্তু ছিল না। সেখানে ড্রাকুলা একজন নেগেটিভ ক্যারেক্টার ছিল। এবার ডেফিনেটলি ছবির মধ্যে ড্রাকুলা নেগেটিভ শেড হয়ে যায়, কারণ যেটা আমি বললাম এখানে ড্রাকুলা হচ্ছে অ্যান্টি হিরো। এবার অ্যান্টি হিরোর ভিলেন তফাৎ হচ্ছে এখানেই যে
অ্যান্টিরো যে হয় সে আপাত দৃষ্টি দেখলে সে খারাপ, সে প্রচুর খারাপ কাজ করছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা ভালো দিক থাকে। আর নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে যার মধ্যে কোনো ভালো দিক থাকে না। তো অরিজিনাল গল্পে ড্রাকুলা পুরোপুরি কিন্তু একটা ভিলেন ছিল, একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। এই সময় ড্রাকুলা সেটা কিন্তু দেখি, ড্রাকুলা সে একজন মানে ট্র্যাজিক হিরো। তার সাথে আমরা দেখতে পাই যে এই ছবির মধ্যে মিনার একটা রিইনকার্নেশন আমরা দেখতে পাই, যে বর্তমান সময়ে 1897-এ যাকে আমরা জোনাথন হারকারের স্ত্রী হিসাবে দেখছি, ভালোবেসে দেখছি, সেই কিন্তু আজ থেকে 400 বছর আগে অন্য নামে, এলিজাবেথা নামে, সে কিন্তু কাউন্ট ড্রাকুলা যখন সে বেঁচে, যখন তার নাম ছিল হচ্ছে ব্লাড দি ইম্পলার, যেটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে ইন্সপায়ার ছিল আর কি, এবং সেই ক্যারেক্টারের নাম ছিল কিন্তু কাউন্ট ড্রাকুলা। হ্যাঁ, নামটা ওখান থেকে এসছে। কিন্তু যাই হোক, তো সেই কাউন্ট ড্রাকুলা বা ব্লাড দি ইম্পলার তারও কিন্তু ভালোবাসা মানুষ ছিল। এবারে তার রিইনকার্নেশন হচ্ছে, তাকে সে খোঁজার চেষ্টা করছে, তাকে সে খোঁজার চেষ্টা করছে আর কি, কাউন্ট ড্রাকুলার কথা বলছে এখানে। তার মানে কি, তার মানে কোথাও গিয়ে এখানে কিন্তু একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু চলে এখানে কিন্তু আসছে এই ছবিটার মধ্যে। তো এটাকে কিন্তু কোনোভাবেই ড্রাকুলার এক্স্যাক্ট অ্যাডাপ্টেশন বলা যায় না, যেখানে এটা কিন্তু ড্রাকুলার বেস্ট অ্যাডাপ্টেশন একদমই নয় আর কি। হ্যাঁ, এবার ডেফিনেটলি এই ছবিটার বাইরে ড্রাকুলার যত ছবি আছে সেগুলো কোনোটাই কিন্তু গুণগত মানের দিক থেকে কিন্তু খুব ভালো কিন্তু হয়নি। এই ছবিটা কিন্তু মানে গুণগত মানের দিকে অনেক হাই লেভেলের একটা সিনেমা। তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে প্রথম দিকে ছবিটার মধ্যে হররের দিকটা থাকে, যখন জোনাথন সেখানে যায়, যখন জোনাথন ট্রান্সিলভেনিয়ায় যায়, তখন ওখানে যে গথিক যেটা ব্যাপার, সেখানে কিন্তু একটা গা ছমছম একটা অনুভূতি কিন্তু পাওয়া যায়। আবার পাশাপাশি যখন ওখানে রোম্যান্সের প্রশ্ন আছে, সেখানে কিন্তু একটা ডার্ক হরর কিন্তু পরিচালক কিন্তু কপালে কিন্তু রেখেছেন। তো এই ছবিটা হচ্ছে একটা গথিক হরর প্লাস একটা ডার্ক রোম্যান্স, একটা ডার্ক লাভ স্টোরি একটা, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে, এই যে ব্যালেন্সটাকে, যে হরর এবং রোম্যান্স, এটাকে পরিচালক খুব সুন্দর এখানে কিন্তু ব্যালেন্স করেছেন, ঠিক আছে। এই ব্যালেন্সটা পরিচালক কাপলা বিউটিফুলি করেছেন। এবং এই ছবির মধ্যে যে মেকআপ, সেটা মানে অসাধারণ মেকআপ এবং কস্টিউম, মানে সেই সময় দাঁড়িয়ে এরকম মেকআপ এবং কস্টিউম মানে দেখবার মতো। এবং একটা এখানে বলবো, এই যে বর্তমানে আমরা ফ্যান ফিকশন দেখতে পাচ্ছি, যে ফ্যান ফিকশনের মাধ্যমে মানে তারাতান্ত্রিক হোক, ফেলুদা হোক, ব্যোমকেশ হোক, এই জিনিসগুলো যে করা হয় ফ্যান ফিকশনের মাধ্যমে, তাদেরকে না হয় তাদেরকে মানে নিজেদের মতো করে ইচ্ছে মতো ইন্টারপ্রেট করা হয়, দেখা, যেটা প্রচণ্ড একটা খিল্লি সুলভ হয়ে যায় ব্যাপারটা আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে কাপলার যে ইন্টারপ্রিটেশন ছিল ড্রাকুলাকে নিয়ে, কাপলা কিন্তু ড্রাকুলাকে নিয়ে নিজের মতো করে এক্সপ্লেন করতে গিয়ে বা প্রেজেন্ট করতে গিয়ে কোথাও কিন্তু ড্রাকুলার যে ক্যারেক্টার, যে নিজস্ব যে একটা এসেন্স, যে ভয়াবহতা, সেটা কোথাও কিন্তু তিনি কিন্তু সরিয়ে ফেলেননি। এসেন্সটা একই রেখেছেন, শুধু ক্যারেক্টার আর্কটাকে বদলে দিয়েছেন। অরিজিনাল টেক্সটে ড্রাকুলা ছিল একটা প্রচণ্ড নেগেটিভ একটা ক্যারেক্টার, একটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার। এখানে ড্রাকুলা ম্যানিপুলেটিভ, বাট এখানে ড্রাকুলার মধ্যে একটা সফট টোন আছে। এখানে ড্রাকুলা ম্যানিপুলেশন করছে তার হারানো ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্যে। তফাৎ হচ্ছে এখানে আর কি, এখানে ড্রাকুলাকে কোথাও গিয়ে কিন্তু খিল্লির পাত্র বা ছাপড়ি বানিয়ে দেওয়া হয়নি। কাপলার মতো পরিচালক গ্রেট হচ্ছে এই কারণে, একটা চরিত্রকে সম্পূর্ণ বদলে তিনি এক্সপ্লেন করলেও চরিত্রের আর্ক কিন্তু বদলে কিন্তু যায়নি। আর ডেফিনেটলি এই ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো। এখানে গ্যারি ওল্ডম্যান, যিনি যা বলা হয় যে সিনেমার ইতিহাসে সব থেকে কম বয়সে তিনি ড্রাকুলা হয়েছেন, তখন ওনার বয়স ছিল মাত্র 34 বছর। অসাধারণ তার অভিনয়, ফাটিয়ে কাজ করেছেন গ্যারি ওল্ডম্যান। কিয়ানু রিভস দুর্দান্ত, তাকে এই ছবির মধ্যে একদম
আন্ডার পারফর্ম করতে হয়েছে, সেটি তিনি করেছেন। তার কাছে দেখবার মতো খুবই ভালো কাজ। উইনোনা রাইডার বলি, অ্যান্থনি হপকিন্স বলি, স্যাডি ফ্রস্ট বলি, প্রত্যেকের অভিনয় এখানে দেখবার মতো। প্রত্যেকের জায়গায় স্যাডি ফ্রস্ট লুসি চরিত্র করেছিল, প্রত্যেকের দারুণ অভিনয় করেছে, প্রত্যেকের কাজ দুর্দান্ত দেখবার মতো। আচ্ছা, এখানে যদি বলে রাখি, এটা হচ্ছে যে ব্রাহ্মীর মধ্যে ছবিটা এসেছিলো, দেখবে তার অনেক সিন, অনেক কনটেক্সট কিন্তু এই ব্রাম স্টোকার ড্রাকুলাতে কিন্তু ইন্সপায়ার ছিল আর কি। সেটা মানে সবাই জানে, সেটা মানে আলোচনা করে সেটা নিয়ে আর কি। সেখান থেকে ইন্সপায়ার ছিল কিন্তু এই ছবিটা থেকে আর কি। কারণ ব্রাহ্মীর ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাই, সেখানে মামুটি সব কিছুকে ম্যানিপুলেট করছে। এই ছবিটার মধ্যে বা মানে অরিজিনাল টেক্সট, ড্রাকুলা টেক্সটের মধ্যে সেখানে আমরা দেখতে পাই যে ড্রাকুলা সব কিছুকে ম্যানিপুলেট করে, সে পর্যন্ত ম্যানিপুলেটিভ পার্সন আর কি, এটা আমরা দেখতে পাই আর কি। তো অনেক কিছু এখান থেকে নেওয়া হয়েছে কিন্তু এই ব্রাম স্টোকার ড্রাকুলা ছবিটা থেকে আর কি। আচ্ছা, এবারে একটা মজার জিনিস হলো, সেটা হচ্ছে যে এই ছবিটার অ্যাকচুয়ালি কিন্তু দুটো এন্ডিং রয়েছে। এবারে আমি সেটা বলতে পারছি না, কারণ যারা এখনও অবধি সিনেমাটা দেখেনি, মানে যদি ছবিটা বহু মানুষ দেখেছে, তবুও হতে পারে যে অনেকে হয়তো দেখেনি, তার জন্য স্পয়লার না হয়েছে বলবো না এন্ডিংটা কী। তা আমি তোমাদেরকে বলছি, এই ছবিটা নেটফ্লিক্স এবং ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, যেটা পপুলার ভার্সন, যেটা কথা সবাই জানেন। সেখানে কিন্তু এন্ডিংটা একরকম। এবারে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ড্রাকুলা এক্সটেন্ডেড মানে সিন বা ডিলিটেড সিন সার্চ করবে, দেখবে সেখানে ড্রাকুলা এক্সটেন্সিভ সার্চ করবে ইউটিউবে গিয়ে, সেখানে তোমরা 28 মিনিটের ভিডিও হবে, 28 মিনিটের। সেখানে তোমরা এরকম অনেক কোনো সিনেমাটা এক্সটেন্ডেড সিন, ডিলিটেড সিন কিন্তু আমরা পাবে, যেগুলো সিনেমাতে ছিল না, বা একটা দৃশ্যের কোনো একটা এক্সটেন্ডেড ভার্সন পাবে। 28 মিনিটের ভিডিও কিন্তু, হ্যাঁ। তো আমি হিসাব করে দেখলাম যে কম করেও সিনেমাটা থেকে মোটামুটি 15 মিনিট সিন তো বাদ দেওয়া হয়েছিল, কম করে আমি বলছি 10 থেকে 15 মিনিট কিন্তু সিনেমাটা থেকে কাটা হয়েছিল। মানে যে ভার্সনটা আমরা এখন পাই সেটার লেংথ হচ্ছে 2 ঘন্টা 7 মিনিট, কিন্তু আমি হিসাব করে দেখলাম যে অন্তত 10 থেকে 15 মিনিটের সিন কিন্তু বাদ ছিল আর কি। এবং সেখানে দেখবে সে মানে যে এক্সটেন্ডেড যে কাট যেটা রয়েছে আর কি, মানে যে সিনগুলো রয়েছে আর কি, পরপর রয়েছে, সেখানে দেখবে ওই যে জাহাজের মধ্যে যখন ড্রাকুলা যখন আসছে, তখন জাহাজের মধ্যে যে কাণ্ডগুলো হয়, ভৌতিক কাণ্ড গঠন হয়, সেটা একটা এক্সটেন্ডেড ভার্সন রয়েছে। আচ্ছা, এন্ডিং কিন্তু আলাদা, সেখানে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা এন্ডিং রয়েছে আর কি, হ্যাঁ। সেখানে এন্ডিং কিন্তু সম্পূর্ণ আলাদা। যে ভার্সনটা অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্স এবং ইউটিউবে, সেই ভার্সনের এন্ডিং এবং এক্সটেন্ডেড যে কাট যেটা রয়েছে, মানে এক্সটেন্ডেড যে ভিডিওগুলো মানে সিনগুলো রয়েছে দেওয়ার ভিডিও আছে 28 মিনিটের, সেখানে এন্ডিং কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা, ঠিক আছে। যেটা বলে দিলাম, এটা একটা মজার জিনিস আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার আলোচনা ব্রাম স্টোকার ড্রাকুলা এই ছবিটা। এখানে এটা আমার মতে অনেক বেশি ফ্রান্সিস ফোর্ড কপোলার ড্রাকুলা, এটা কপোলার ইন্টারপ্রিটেশন কাউন্ট ড্রাকুলাকে নিয়ে। এটা আমার মতে যেহেতু এটা এক্স্যাক্ট ড্রাকুলার অ্যাডাপ্টেশন নয়, সেইখানে অ্যাডাপ্টেশন দিক দিয়ে দেখলে এটা ড্রাকুলার বেস্ট অ্যাডাপ্টেশন কখনোই না। বাট এজ আ হোল ড্রাকুলা ফিল্ম, কাউন্ট ড্রাকুলা ক্যারেক্টার নিয়ে সিনেমা যদি বলি, তাহলে বলবো যে এটা আমার মতে বেস্ট এভার ড্রাকুলা সিনেমা। সিনেমাটিক পার্সপেক্টিভ দেখলে ড্রাকুলার হিসেবে এই সিনেমা হিসেবে এটা একটা বেস্ট এভার ড্রাকুলা সিনেমা। তো যাই হোক, তো এই ছিল আমার আলোচনা ব্রাম স্টোকার ড্রাকুলা এই সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের এতে কি ওপিনিয়ন, যারা সিনেমাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা ছবিটা দেখোনি তারা অতি অবশ্যই ছবিটা দেখে ফেলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড করবে। দেখো, গল্পটা সেটা এক্সপিরিয়েন্স একরকম, বাট আমি মনে করি যে এই সিনেমাটা স্ট্যান্ডঅ্যালোন কিন্তু মানে সেটাও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড কিন্তু করবে। তো যাই হোক, তো এটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে,
নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।